হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি কৃষ্ণা। হ্যাপি কৃষ্ণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি অনেক দিন পর এইরকম একটু লং ভিডিও দিচ্ছি, কারণ আমি কোনো কারণের জন্য আমি দিতে পারিনি। লাস্ট আমি বুদ্ধ পূর্ণিমায় ভিডিও দিয়েছি, সেটাতে তোমরা অনেকেই দেখেছো, আমি দেখলাম। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল ভিডিও হবে। হ্যাঁ, হয়তো ভয়েসের প্রবলেম হবে, কারণ যেহেতু আমার কাছে মাইক নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। আর হচ্ছে কোনো রকম কিছু ভুল হলে তোমরা এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, ঠিক আছে? তো আমি আজকে জন্মাষ্টমী আর রাখিতে কী কী কিনেছি বা কী কী শপিং করেছি গোপালে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে ভিডিওটা শুরু করা যায়। দেখো, প্রথমে আমি এই লাইটটা দিয়ে শুরু করি। এই যে দেখো, আমি এটাকে টুনি লাইটই বলে হয়তো। তো এই লাইট একটা কিনেছি, এটা জন্মাষ্টমীতে সাজানোর জন্যই কিনেছি। সবার সব কিছুর দাম আমার মনে নেই, তো আমার মনে হয় এটা 100 টাকা মতো নিয়েছিল। তো এটা হয়তো সাদা কালারের। এটা ওই দিনকে সাজাবো, তোমরা ভিডিও দেখবে জন্মাষ্টমী সেদিনকে জ্বালিয়ে রাখবো, ঠিক আছে? মানে সাজাবো এটা দিয়ে রেখে দিই সাইডে। এবারে জামা দিয়ে শুরু করি। প্রথমে আমি ছোট গোপালের জামা দিয়ে শুরু করছি, একদম পুচকি। এই যে তোমরা দেখেছো ভিডিওতে, তাকে শর্টসে আমি দিয়েছিলাম, লং ভিডিওতেও দেখেছো। এই যে সব রেডের ওপর থাকবে এবারে জামা। দেখো ভালো করে, জানিও কমেন্ট করে কেমন হয়েছে। আর এই যে একটা গোপালের ধুতি, আমি যখন পরাবো তখন সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে কোনটা কার জামা, তখন ভালো হবে আরও। তো জানিও এমনি জামাগুলো কীরকম হয়েছে দেখতে। ধুতি এটা। আর দাঁড়াও, এটা হচ্ছে কৃষ্ণর ধুতি। দেখো এটাও রেড। রাধার ঘাগরা কীরকম হয়েছে জানিও, আমার তো অনেকই পছন্দ হয়েছে ঘাগরাটা, রেড কালারেরই। এই যে ওড়না দিয়েছে, এই যে এই হচ্ছে গোপালের জামা। এটাও গোপালেরই জামা। তোমরা এই গোপালকেও দেখেছো। ওই দিনকে জামাটা পরালে আরও ভালো করে বোঝা যাবে জন্মাষ্টমীর দিনকে। জামাটা জানিও কীরকম লাগছে কালারটা, আমার তো অনেকই সুন্দর লেগেছে। এখানে দেখো জরির কাজ আছে। এই যে আমি জানি না কোনটা কী দাম নিয়েছে, তো অনেক মানে মনে নেই। তো এই জামাটা বলেও কমেন্ট করে কীরকম হয়েছে জামাটা। সাইডে রাখি। আর হচ্ছে এই একটা হার, এইটা হচ্ছে একটা গোপালের, সেটা হচ্ছে যেটা আমি দিদার বাড়ি গোপালের ফটো বাঁধিয়ে রেখেছি, সেই গোপালের জন্য হার। ওকে তো আর জামা পরাতে পারবো না, তাই এই হারটা কেনা হয়েছে। পরাবো যেদিন সাজাবো। বলো কেমন হয়েছে হারটা। এইটা হচ্ছে এই পুচকু গোপালের, একদম ছোট গোপালের হার। জানিও কমেন্ট করে কেমন হয়েছে। আর হচ্ছে এখনও কতগুলো জিনিস বাকি আছে কেনা, সেগুলো পরে ওই দিনকেই দেখাবো তোমাদের। এই একটা মুকুট, এটা সেই পুচকু গোপালেরই। এই একটা লাল, একটা হলুদ মুকুট। ময়ূরের পালক এখন আমার কেনা হয়নি, ওগুলো কিনবো, সাজাবো তখন দেখবে ওগুলো। এবারে দেখো বড় একদম আমার যে বড় গোপাল রয়েছে, তো তার জামা আমি সেটা অনলাইনে অর্ডার করেছি। জামা না, ধুতি বলতে পারি। চলো দেখাই তোমাদের। এই দেখো এই ধুতিটা ওই দিনকে পরালে ভালো বুঝতে পারবে কতটা সুন্দর। এটা হাতে পুরো আঁকা ধুতিটা। ভালো করে এই এটা পাঞ্জাবি, দেখেছো? এরকম কাজগুলো আরও ভালো করে দেখি। যে 0 থেকে 3 যে সাইজটা আছে, সেই সাইজেরই এটা জামাটা সাইজ। ওটা সাইডে রাখি। আর এর সাথে আমাকে ধুতি দিয়েছে, ধুতিটাও দেখাই। সাদা ধুতি, ওটাও লাল জামাটা। এই যে সাদা ধুতি, এখানে কাজ করা আছে,
দিনকে পরালে ভালো লাগবে আশা করি। এই যে গার্ডার সিস্টেম, এটা মনে হয় 100 কত টাকা বা 300 এরকম নিয়েছিল, আমার মনে নেই, অনেকদিন আগেই শপিংটা করেছিলাম। জানিও কমেন্ট করে ধুতি আর পাঞ্জাবিটা কিরকম হয়েছে, ঠিক আছে? জানিও, হ্যাঁ, কমেন্ট করে। তো এরপরে আমি দেখাচ্ছি হচ্ছে, এগুলো সাইডে থাক, রাখি। রাখি কি কিনেছি, এই যে এই রাখি কয়েকটা রয়েছে, এই যে এই ডিজাইনের, বড়দের হাতে পরানোর জন্য, ভাইদের হাতে পরানোর জন্য নেওয়া এইরকম ডিজাইনের দুটো রাখি। আর এবারে ওটা আগের বারে কয়েকটা ছিল আমার কাছে রাখি, ওগুলো তো পুরোনো তো হয় না, রেখে দেওয়া ছিল, আর হচ্ছে এক্সট্রা আনা থাকে। এটা হচ্ছে এবারের রাখি, কতটা কি দেখাতে পারছি জানি না, কালকে পরাবো গোপালদের, তখন ভালো করে দেখতে পারবে রাখিটা কীরকম, কতটা সুন্দর লাগছে। আমার ভাইয়ের রাখিও আছে এখানে, এই যে, জানিও কমেন্ট করে কীরকম হয়েছে। আর এই একটা রাখি রয়েছে ডিজাইন, পরিয়ে ব্যাক ক্যামেরায় করলে ভালো বুঝতে পারে, আমি তো ফ্রন্টে করছি। এই যে ডিজাইনটা, বলো কমেন্ট করে কেমন হয়েছে। তো এইগুলো তো রয়েছে, তার সাথে আবার আমি কিছু দেখাচ্ছি। এই যে পুচকু গোপালের আর একটা ঘাগরা নেওয়া হয়েছে, যেটা আমি রাখিতে পরাবো ওকে। তো আমি আমার মতন করে রাখি সেলিব্রেট করব। এই যে ঘাগরাটা জানিও আমি গ্রিন কালারের নিয়েছি, কারণ গ্রিন কালারের কোনো ড্রেস ছিল না। তো এগুলো 10 টাকা করেই পড়ে, তো আমি এটার দাম মনে ছিল, আজকে যেহেতু কিনেছি তোমাদের দেখালাম। বলো কমেন্ট করে কীরকম হয়েছে ঘাগরাটা। আর কিছু মাটির প্রদীপ নিয়েছি, 30টা মতন এখানে আছে, এটাও জন্মাষ্টমীর জন্য, রাখিতেও কয়েকটা জ্বালাবো। এই দেখো এইরকম সাইজ, এগুলো 1 টাকা করে পিস নিয়েছে, এগুলো আমি আজকেই কিনেছি। তো এইগুলো রয়েছে, আরও জিনিস রয়েছে দেখাই, হচ্ছে আতর। এই যে আতর, এটা হচ্ছে বেল ফুলের আতর, এটা হচ্ছে জুঁই ফুলের, এটা গোপালের গায়ে, আমি নামটা দেখাতে পারছি না, কিন্তু এটা জুঁই ফুলের আতর। এটার ভিতরে ঠিক এরকম ছোট ছোট শিশি রয়েছে, তার রোলারের মাধ্যমে লাগাতে হয়। খুব সুন্দর গন্ধ আতরগুলো, মিষ্টি গন্ধ। দাঁড়া, এটাও দেখাচ্ছি, এটা আমি ইউজ করি রেগুলারের জন্য, বেল ফুলেরটা। এই যে এটারও সেম, এই যে এটা বেল ফুলের, এটা রেগুলার ইউজ করা হয়, গোপালের গায়ে লাগানো হয়। আমি তো রোজ ভিডিও দিই না, তো সেই জন্য দেখানো হয় না, এবার চেষ্টা করবো দেওয়ার ভিডিও রোজ দিন। এরপরে দেখাবো একটা মোমবাতির প্যাকেট জন্মাষ্টমীর, এই যে একটা জেসমিন না কি জানি না, আমি নামটা বুঝতে পারছি না। তো এই একটা ধূপ নেওয়া হয়েছে, ধূপটা পুরো একদম বেগুনি কালার। এটা ল্যাভেন্ডার, এটা জাসমিন না, এটা ল্যাভেন্ডার। আমি এটা যে ভেবেছি এটা ল্যাভেন্ডার ফ্লেভার। এই যে বেগুনি কালারের ফুলের গন্ধটা খুব সুন্দর, এই ধূপগুলোই আমি জ্বালাই, আমার খুব ভালো লাগে। আমাদের এখানে একটা কাকু আসে, আমি তার কাছ দিয়ে ধূপ কিনি আর কি। তো এই ধূপগুলো, আর আমি আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে গোপালের মিনি ফ্যান, এই যে বাস্ক, ঠিক আছে? তো দেখাই তোমাদের, এর সাথে একটা স্ট্যান্ড দিয়েছে, চার্জার রয়েছে, আমাদের যে ফোনের চার্জার, সেই চার্জারে চার্জ হয়। এই যে ফ্যানটা, কালারটা বলো কীরকম হয়েছে। 3টা মুড আছে, 1, এখানে নীল লাইট জ্বলে যখন পাখাটা চালু হয়, 2, 3, অনেক সুন্দর হাওয়া দেয়, অনেক সুন্দর ফ্যানটা। কালারটা বলো কীরকম হয়েছে, অফ করে দিই, কালারটা বলো কীরকম হয়েছে। এই যে বাস্ক, আমি জানি না এটা কতদিন চলবে, বললো তো অনেক দিনই চলবে, খালি 2 ঘন্টার মতন চার্জ দিতে বললো, হ্যাঁ দেখে।
প্যান্টটা কেমন হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, কিউট লাগছে দেখতে। জানিও এটা এটা কেনা হয়েছে। আর আরেকটা ভালো জিনিস ইনস্টা সরি উচ্চারণ হচ্ছে না, আর একটা ভালো কিউট জিনিস কেনা হয়েছে। এটা হচ্ছে এই পুতুল দুটো, দেখো এটাও গোপালের, আমি গোপাল সাজাবো বলে এদেরকে তাই কিনেছি। এটা অনলাইনেই আমি নিয়েছি। এই যে এই একটা, চোখগুলো দেখো কত সুন্দর। এই একটা, এটা দুটো ভাই, এটা টু ব্রাদার্স বলে এটা হয়, দাঁড়ো মুখটা করে। এই যে অনেক সুন্দর, আর বেশি বড় নয়, 1 হাত মতন। তো এই একটা পুতুল, আর একটা হচ্ছে এইটা, দেখো দুজনকে সেম দেখতে। দেখো এর চোখটা খালি ব্রাউন কালারের, এটা গ্রিন। এও মানে এরও একই সাইজ, 1 হাত মতন। দাঁড়া, এখানে সামনে ফোকাস দিচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় যখন এদেরকে সাজাবো তোমাদের শেয়ার করব, তখন জানিও। এমনি জানাও যে পুতুল দুটোকে দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক আছে, পুরো রাবারের পুতুলটা। ঠিক আছে, এটা এমনি শোপিস হিসাবে সাজানোর জন্য আমি কিনেছি। গোপাল এখন তো ট্রেন্ডিংয়ে আছে, গোপাল সাজানো হয় এই পুতুলগুলো দিয়ে। তো জানিও কেমন লাগছে পুতুলগুলো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আর জন্মাষ্টমীর অনেক নতুন ব্লগ আসবে, যেটা হচ্ছে জন্মাষ্টমী, নন্দ উৎসব, এগুলোর ভিডিও আমি দেব। আর রাখিরও ভিডিও দেব, হয়তো শর্টস দিতে পারি বা লংও দিতে পারি, কারণ আমি তো এখানে দেখিয়ে দিয়েছি কী কী কিনেছি রাখির জন্য। তো কালকেই রাখি, শনিবার 9 তারিখ রাখি। তো 9 তারিখই আমি রাখিটা পালন করছি। তো 9 তারিখে আবার দেখা হবে, আবার ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আর হচ্ছে ইয়ে করতে ভুলো না। আর মানে এইগুলো করো, তাহলে ভিডিও করতে আরও মানে মানে মজা লাগে, নয়তো হয় না, এটাই। আর হচ্ছে মানে রাধে রাধে তোমাদের সবাইকে। আর আমাদের গোপালের জন্য কমেন্ট বক্সে রাধে রাধে লিখো তোমরা সবাই। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।